ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান দাহাদুকুম মাফাহু ফালইউজিব তোমাদের কেউ যদি তার ভাইকে দাওয়াত দেয় ফালইউজিব সে যেন দাওয়াত গ্রহণ করে কারণ দাওয়াত এমন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এমন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মেহমানদারিটা সাধারণ একটা কোনো বিষয় না বলে আমাদের নবীজির পূর্ববর্তী নবীরাও তাদের এরকম ভাবে সুন্নাহ ছিল মেহমানদারি করা আল্লাহ তাআলা সূরাতুল আয-যারিয়াতের 24 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম পয়গম্বরের মেহমানদারি সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন হাল আতাকা আপনার নিকট নিয়ে কি আসে নাই দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত ঘটনা কি আপনার নিকট আসে নাই ইজ দাখালু যখন তারা প্রবেশ করলো আসলো আলাইহি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যখন আসলো ফাকালু সালামা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম সালাম দিল আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক বলে ক্বালা সালাম ইব্রাহিম নবীও তাদেরকে সালাম দিলেন মানে সালামের জবাব দিলেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন কওমুল মুনকারুন যেই মেহমানরা আসে যেই লোকেরা আসে সবাই অপরিচিত লোক ইব্রাহিম আলাইহিস সালামের একটা তবিয়ত ছিল একটা আখলাক ছিল একটা স্বভাব ছিল ওনার একটা নিয়ম ছিল অপরিচিত কেউ আসলে ইব্রাহিম নবী মেহমানদারি করতে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আহলিহি উনি ওনার বাড়ি ওলার নিকট মানে ওনার স্ত্রীর নিকট উনি ভ্রমণ করে গেলেন ফাজা বিইদিনিন সামিন উনি একটা বাজাকিত একটা গোবৎস মানে একটা গরুর বাছুর বাজাকিত বুনাকিত একটা বাছুর নিয়ে আসলেন আসার পর ফাকাররাবুহু ইলাইহিম উনি মেহমানদের সামনে পেশ করলেন মেহমানদের সামনে রাখলেন খাবার খাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে মেহমানরা খাবার খাই না ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা উনি বললেন আলা তাকুলুন আপনারা কেন খাবার খান না আপনারা কি খাবার খাবেন না ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন আপনারা কেন খান না আপনারা কি খাবেন না এই বিষয়টা ফাআউদাসা ইলাইহিম তাদের এই বিষয়টা খিফনা ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে এরকম ভাবে ভীতি সঞ্চার করলো ওনার মনের মধ্যে একটা টেনশন ঢুকলো আরে মেহমানদারি কাইরা ইব্রাহিম পয়গম্বর যখন এরকম ভাবে টেনশন দেখতে পাইলেন ওই আগত মেহমানরা বলল তারা বলল লা তাখাফ আপনি ভয় পাবেন না আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনার নিকট আসছি বলে একটা পয়গম্বর আছে লূত আলাইহিস সালাম ওই লূত সম্প্রদায় তাদের এরকম ভাবে 10টা খারাপ অভ্যাস ছিল খারাপ বদ অভ্যাস ছিল এর মধ্যে একটা হলো তারা পুরুষ সমকামিতা করত ওই তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন যাওয়ার আগে আল্লাহ বলছেন আপনাকে যেন একটা সুসংবাদ দিয়া দেই বলে ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম একজন জ্ঞান বিচক্ষণ একজন পুত্র সন্তানের সুসংবাদ আপনাকে দেয়া গেলাম একটা সন্তানের সুসংবাদ দেওয়া যাওয়ার জন্য আমরা মূলত আপনার নিকট আসছি আসলে আমাদেরকে প্রেরণ করা হয়েছে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আমরা তো দুনিয়ার সাধারণ মেহমান না সাধারণ মানুষ না যে আমরা আপনার এই দুনিয়ার খাবারগুলা ভক্ষণ করবো আমরা হলাম ফেরেশতা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে তিনজন হলো মিকাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম এই তিনজনকে আল্লাহ তাআলা মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট পাঠাইছেন বলে তার মেহমান এখান থেকে এই আয়াত থেকে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি উনি করতেন উনি মেহমানদারি উনি পছন্দ করতেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন কানা আউওয়ালা মা দুইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দুনিয়ার মধ্যে এই মেহমানদারি সর্বপ্রথম যিনি নিয়মটা আবিষ্কার করেন নিয়মটা চালু করেন উনি হলেন
আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের আগে আর কেউ এরকম ভাবে মেহমানদারি করতেন না। বলে ইব্রাহিম আলাইহিস সালাম অতি প্রথম পৃথিবীতে মেহমানদারি নিয়মটা চালু করছেন। যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমানদারি করছেন। বলে মেহমানদারিটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের নবীজিও নবুয়াতের আগে, নবুয়াতের পরে না, নবুয়াতের আগে নবীজি মেহমানদারি করছেন। বলে বুখারী শরীফের 4953 নম্বর হাদিস, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কান আউওয়ালা মা বুদিয়া বিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরুয়াস সাদিকু ফিন নাওম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবীর নিকট যখন অতিপত মহি আসা শুরু, মহি আসার নিয়মটা ছিল এমন, আল্লাহর নবী রাত্রেবেলা ঘুমের মধ্যে এরকম ভাবে স্বপ্ন নবীজি দেখতেন। সকাল যখন হইতো, সকাল হওয়ার পর সব বিষয়গুলো এরকম ভাবে স্পষ্ট হয়ে যাইত। আল্লাহর নবীর কাছে এরকম ভাবে সুম্মা উব্বিবা ইলাইহিল খলা, এক পর্যায়ে নবীজির কাছে নির্জনতা প্রিয় হতে লাগলো, একা একা থাকা নবীজির কাছে পছন্দ হতে লাগলো। আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে হেরার মধ্যে গেলেন, হেরা পর্বতের মধ্যে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী 1 মাস অথবা 6 মাস হেরা পর্বতের মধ্যে উনি এরকম ভাবে ধ্যানে মগ্ন থাকতেন। একদিন আল্লাহর পক্ষ থেকে এরকম ভাবে ওহী আসা শুরু হয়ে যায়। আল্লাহ নবীকে একজন ফেরেশতা, বিশাল আকৃতির একজন ফেরেশতা আসে, বলে ইকরা, আপনি পড়েন। আল্লাহ নবী বলেন মা নবী কারিম, আমি তো পড়তে জানি না। আবার আল্লাহ নবীকে এরকম ভাবে চাপ দেই, আল্লাহ নবী ফাসালানি, আবার আমাকে ছেড়ে দেই, আমাকে চাপ দেই, চাপ দেওয়ার পর আবার আমাকে ছেড়ে দেই, এরকম ভাবে আবার আমাকে ইকরা, আপনি পড়েন। আমি বললাম মা নবী কারিম, আমি তো পড়তে পারি না। কয়েকবার বলার পর আল্লাহ নবী বলেন ফেরেশতা যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি বলেন এই কথা বলার পর আমি সূরা আলাকের 5টা আয়াত আমি নবী তেলাওয়াত করে শোনায় দিলাম। এটাই নবীজির সর্বপ্রথম ওহী আসে। ওহী আসার পর নবীজি এরকম ভাবে বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর বাড়িওয়ালা আহলিয়াদেরকে বললেন জাম্মিলুনি, আমাকে চাদর দিয়া, লেপ দিয়ে, কম্বল দিয়ে আবৃত করে রেখে ফেলো। আল্লাহর নবী এরকম ভাবে ভীতি যখন নবীজির কাছ থেকে চলে গেলেন, আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার আশঙ্কা হইতেছে, আমার ভয় হইতেছে, কে যেন আমাকে মেরে ফেলতে চায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর বললেন ওয়াল্লাহি কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, কখনো আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে ধ্বংস করবে না। বলে কেন নাকি জানেন নাকি? বলে ফাইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো এমন একজন মানুষ যে আত্মীয়দের সম্পর্কে আপনি ঠিক রাখেন। ওয়া তাসদিকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, কোনোদিন মিথ্যা কথা বলেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি এরকম ভাবে মানুষের বোঝা বহন করিয়া দেন, আপনি এরকম ভাবে গুণের অধিকারী। তারপরে বলে ওয়া তাকসিমুল মাদুম, যারা নিঃস্ব মানুষ, যারা অপারগ মানুষ, তাদেরকে আপনি কাজ করে দেন, তাদেরকে সহযোগিতা করে দেন। ওয়া তাকরিদ দয়ফা, আপনি তো মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, এবং যারা হকের পথে চলতে চায় তাদের কাছে বিপদ আপদে আপনি তাদেরকে সাহায্য করে, সহযোগিতা করেন। এই 5টা গুণ আপনার মধ্যে আছে। 4 নম্বর তাকরিদুদ দয়ফা, আপনি তো মেহমানদারি করেন। এই জন্য আমি খাদিজা বললাম লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ কোনদিন আপনাকে ধ্বংস করবে না। এই যে 5টার মধ্যে 4 নম্বরটা তাকরিদ দয়ফা, মানে মেহমানদারি করা, এটা নবীজির একটা গুণ ছিল। নবুয়তের আগেই, নবী হওয়ার আগেই নবীজির গুণ ছিল মেহমানদারি করা। 2 নম্বর যে একটা বিষয়, এটা হলো যে একজন আপনাকে 1 নম্বর বিষয় গেছে যে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। আবু দাউদ শরীফের 3738 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম। 2 নম্বর, যদি কেউ দাওয়াত দেয়, যদি কেউ গ্রহণ না করে এই সম্পর্কে, এবং অনেকে আমরা দেখা যায় যে একজনকে দাওয়াত দিছে, কিন্তু আপনি আপনার পরিবারের ছোট একটা বাচ্চাকে সাথে করে নিয়ে গেছেন, যাওকে দাওয়াত দেওয়া হয় নাই, এই সম্পর্কে আবু দাউদ শরীফের এই 3741 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وآله وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবী বলেন, মান দুয়া ফালাম ইউজিব, যাকে দাওয়াত করা হলো ফালাম ইউজিব, সে যদি দাওয়াত গ্রহণ করে না, দাওয়াত যদি কবুল না করে, ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। একজন দাওয়াত দিছে, আপনি জান নাই, গ্রহণ করেন নাই, তা বলে দাওয়াত দিলে গ্রহণ করা, যদি আপনি গ্রহণ না করেন আপনি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলেন। এখন আপনি যদি দাওয়াত ছাড়া যান, বলে ফামান দাখালা, একজন মানুষ যদি উপস্থিত হয়ে যায়, ফামান দাখালা আলা গায়রি দাওয়াতিন, একজন মানুষ দাওয়াত ছাড়া যদি কারো বাড়িতে যায়, চলে যায়, আপনাকে দাওয়াত করছে, আপনার সাথে ছোট বাচ্চাটাকে দাওয়াত করেন, আপনি বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেলেন, আল্লাহ নবী বলেন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান, সে যেন ওই বাড়ির মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে ঢুকলো অসুর হয়ে, ওয়া খারাজা মুগীরান, এবং লুটেরা হয়ে বাহির হলো, সে যেন লুট করে বাইরে এসে মুখের বাড়ি থেকে। আপনি দাওয়াত ছাড়া গেছেন, বলে মান দাখালা আলা গায়রি দাওয়াতিন, যে ব্যক্তি দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলো, বলে দাখালা, সে যেন দাখালা সারিকান, সে যেন চুর হয়ে ঢুকলো, ওয়া খারাজা মুগীরান, এবং সে লুটেরে হয়ে বাইর হলো, মানে লুটকারী হয়ে বাইর হলো। আপনি যেন তার বাড়ির থেকে লুট করে নিয়ে আসছেন, এই অপরাধ আপনার যদি দাওয়াত ছাড়া যান। এলো 2 নম্বর। 3 নম্বর, আমাদের মধ্যে একটা অভ্যাস, আমরা অনেকেই বিবাহের অনুষ্ঠান বলেন বা যে কোনো অনুষ্ঠান বলেন, আমরা দাওয়াত দেই বড় লোক দেখে দেখে, টাকা পয়সাওয়ালারা দেখে দেখে দাওয়াত দেই, যাতে করে আপনাকে আমাকে গিফট ভালো করে ভালো ভালো গিফট দিতে পারে এই জন্য। অথচ এটা না, বরং দাওয়াত দিলে গরিবদেরকেও দাওয়াত দেওয়া, গরিবদেরকে দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করানো। আবু দাউদ শরীফের এই 3742 নম্বর হাদিসের বর্ণনা। আর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু কানা ইয়াকুলু, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন শাররুত তাআম তাআমুল ওয়ালিমা, সবচাইতে নিকৃষ্ট ওই বিবাহের খাদ্য, সবচাইতে নিকৃষ্ট যেই বিবাহের মধ্যে, বলে ইউদাআলাহাল আগনিয়া, শুধুমাত্র ধনীদেরকে, ধনাঢ্যদেরকে দাওয়াত করা হলো, শুধুমাত্র ধনাঢ্যদেরকে, যারা ধনী টাকা পয়সাওয়ালা তাদেরকেই দাওয়াত করা হলো, ওয়া ইউতরাকুল মাসাকিন, এবং যারা মিসকিন, যারা নিঃস্ব, যারা গরীব, তাদেরকে দাওয়াত করা হয় নাই। ওই খাবারটা, ওই অনুষ্ঠানের খাবারটা সব চাইতে বড় নিকৃষ্টতম খাবার, যে খাবারের মধ্যে বলে গরিবকে দাওয়াত করা হয় নাই, শুধুমাত্র টাকা পয়সাওয়ালাদেরকে দাওয়াত করা হয়েছে। খাবারটা শাররুত তাআম, সব চাইতে নিকৃষ্টতম খাদ্য। এই জন্য ধনাঢ্যদের সাথে সাথে আত্মীয় স্বজন ধনী থাকলে দাওয়াত দিবেনই, সাথে সাথে গরিবদেরকেও দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক। কিতাবের নাম ইবনে মাজাহ শরীফের 3253 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস কোনটা, ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস কোনটা? আল্লাহর নবী জবাব দেন, নিঃস্ব গরিব মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা ইসলামের মধ্যে সবচেয়ে কল্যাণকর বিষয়। 2 নম্বর, ওয়াতাকরাউস সালাম, সালামের প্রচার প্রসার করা, সালাম বিনিময় করা। বলে আলা মান আরাফতা ওয়া মান লাম তারাফতা, যাকে চিনো, যাকে চিনো না, পরিচিত অপরিচিত, সামনে পড়লেই মুসলমান হিসেবে সালাম দেওয়াটা, এটা ইসলামের মধ্যে সবচাইতে কল্যাণকর বিষয়। 2টা কল্যাণকর বিষয়, একটা হলো তুতিমুত তাআম, মানে অভাবগ্রস্ত গরিব যারা তাদেরকে খাওয়ানো, এটা ইসলামের মধ্যে কল্যাণকর বিষয়। আর একটা হলো সালামের আফসুস সালাম, মানে সালামের প্রচার প্রসার করা। বলে এরকম ভাবে আপনি চিনেন না চিনেন, মুসলমান সামনে পড়ছে বাস সালাম দিয়ে দিবেন, এটা সালামের প্রচার প্রসার করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে কল্যাণকর বিষয়। এই হলো 2টা জানতে পারলাম। 4 নম্বর যে বিষয়টা হলো, আগে জানছি যে পূর্ববর্তী নবীদের সুন্নাহ মেহমানদারি করা। আমাদের নবী যে নবুয়তের আগে মেহমানদারি করছেন, বলে সাহাবীদের মেহমানদারি, সাহাবীরা কেমন মেহমানদারি করতেন? সাহাবীরা কিন্তু আমার আপনার মতো এত সচ্ছল ছিল না, আমার আপনার এরকম টাকা পয়সাওয়ালা ছিল না, এরকম ছিল না সাহাবীরা। সাহাবীরা কিরকম ছিলেন, এটা একটা হাদিস থেকে আমরা জানবো। বুখারী শরীফের
3798 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, তিনি বলেন, আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিকট একজন ব্যক্তি আসলো, ফাবাআসা ইলা নিসাইহি, আল্লাহর নবী একজন সাহাবীকে তার পরিবারের সদস্যদেরকে নিকট, তার স্ত্রীর দিকে নিকট পাঠালেন কোন একটা খাবার পাওয়া যায় কিনা এই জন্য। ওই সাহাবী আসলেন, আসার পর আল্লাহর নবীকে জবাব দিতেছেন, ফাকুলনা মা মানা ইল্লাল মা, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদেরকে যাদেরকে আমি জিজ্ঞাসা করলাম খাবার সম্পর্কে, তারা বলল মা মানা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া আর আমাদের ঘরে কিছু নাই। নবীজির প্রত্যেকটা ঘরের মধ্যে জিজ্ঞাসা করছে যে নবীজির একজন মেহমান আসছে, এই মেহমান সম্পর্কে আপনাদের নিকট আমাকে পাঠাইছে, খাবার আছে কিনা। সবাই জবাব দিচ্ছেন মা মানা ইল্লাল মা, আমাদের নিকট পানি ছাড়া আর কিছু নেই। অথচ নবীজির স্ত্রীদের এই কথাটা এটা স্বাভাবিক ছিল, বলে তাদের ঘরের মধ্যে এমনই ছিল যে 3 মাস 4 মাস এরকম মাসের মাস চলে যাইতো, বলে তাদের ঘরের মধ্যে এরকম ভাবে আগুন জ্বলে নাই, তাদের ঘরের মধ্যে খাবার চলে নাই। অথচ আমরা মুসলমান কিন্তু তাদের উত্তরসূরি, আমি আপনি। অথচ তারা, এই মহিলারা কিরকম ছিলেন, আমাদের মা বোনরা যদি এক বেলা খাবার তো সবার করে করে আছে, যদি খাবার একবার এদিক সেদিক হয়, স্বামীকে 12টার গাড়ি তুলে ফেলে, স্বামীকে গালির উপরে গালি। অথচ নবীজির স্ত্রীরা কেমন ছিলেন, যে বলে তাদের নিকট একটা সাধারণ বিষয় ছিল যে আমাদের নিকট পানি ছাড়া কিছু নাই, আমাদের ঘরে 2টা খেজুর আছে বা আমাদের ঘরে 1 গ্লাস পানি আছে, আর কিছু নাই। এরকম কথা তাদের নিকট স্বাভাবিক ছিল। আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন, শোনার পর ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাইয়ুদিয়া আউযিফু হাদা মাইয়াদুমু আউযিফু হাদা, আল্লাহর নবী বললেন, কে আসো, আমার মেহমানকে মেহমানদারি করবা। ফাকাল রাজুলুন মিনাল আনসারি আনা, আনসারি একজন ব্যক্তি দাঁড়ায় বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করব। ওই আনসারি ব্যক্তি ফানতালাকা বিহি ইলাল আম্মি ইমলা ইমরাতিহি, তার বিবির নিকট এরকম ভাবে তার মেহমানকে নিয়ে গেল। মেহমানকে নিয়ে যাওয়ার পর ফাকাল, সে বলল, তার বিবিকে সম্বোধন করে বলল, আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হে বিবি, তুমি আল্লাহর নবীর মেহমানকে সম্মান করো। বিবিকে বলতেছে, বিবি আসছে, একটা মেহমান নিয়ে আসছি, সাধারণ কোনো মেহমান না। বলে আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির মেহমান, সুতরাং আকরিমি, তুমি তাকে সম্মান করো। তখন নবীজির বিবিরা তো জবাব দিছে যে এর আগে, যে আমাদের ঘরে মা মানা ইল্লাল মা, পানি ছাড়া কিছু নাই। এখন সাহাবী, ওনার বিবি কি বলে, সাহাবীর নামটা মুহাদ্দিস হযরতরা বলেন, উনি হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবি জবাব দেই, ফাকালাত, ওনার বিবি বলল, মা ইনদানা ইল্লা কুতুসিবিয়ান, আমাদের ঘরের মধ্যে, আমাদের নিকট, আমাদের বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আমি আপনি ওদের রাত্রেবেলা খাবার খাওয়ার পর ঘুমাবো, এই খাবার আমাদের কাছে নাই। বলে এরকম ভাবে মা ইনদানা ইল্লাল মা ইল্লা কুতুসিবিয়ান, আমাদের বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদেরকে খাবার খাওয়ায় ঘুম পাড়াবো, এই খাবারটুকু আছে, এছাড়া আমাদের জন্য, আমাদের নিজেদের জন্য তো খাবার নাই। ওই সাহাবা এবার ডাক দিয়ে বলেন, হে বিবি, তাহলে শুনো, বাচ্চাদের খাবারটা তুমি প্রস্তুত করো, বাচ্চাদের খাবারটা যাটা আছে এটাই তুমি প্রস্তুত করো। বলে এরকম ভাবে ওয়াসবিহি সিরাজাক, তুমি তোমার বাচ্চাটাকে এরকম ভাবে প্রস্তুত করো, বাচ্চাটাকে প্রজ্বলিত করো। বলে ওয়ানাউমি সাবিয়ানাক, বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়ায়া ফেলো। ইজা আরাদু মাশা, বাচ্চারা যদি খাবার চায়, বাচ্চাদেরকে তাল বাহানা করে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় ফেলো, এবং তুমি এরকম ভাবে বাচ্চাটাকে প্রজ্বলিত করো, এই বাচ্চাদের খাবারটাই তুমি প্রস্তুত করো। বলে ফাহাইয়া তো আমাহা, ওই বিবি বাচ্চাদের খাবারটা প্রস্তুত করলেন, ওয়া আসবাহা সিরাজাহা, এবং বাচ্চাটাকে এরকম ভাবে প্রজ্বলিত করলেন, তৈরি করলেন, বাচ্চা তৈরি করলেন। বলে ওয়ানাওয়ামা সিবিয়ানাহা, বাচ্চাদেরকে তাল বাহানা করে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় ফেললেন। ঘুম পাড়ানোর পর সুন্নাহ কমাত, ওনার বিবি তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবি উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর এরকম ভাবে কান্না তুসবিহু সিরাজাক, উনি উনার বাত্তিটাকে প্রস্তুত করার নিয়তে
প্রস্তুত করবে এরকম ভাবে তৈরি করে বাতিটার কাছে গেলেন। এরকম ভাবে তাল বানা করতে করতে হঠাৎ করে বাতিটাকে নিভাইয়া দিলেন। বাতিটা নিভাইয়া ফেলছে মেহমানের সামনে খাবার পেশ করার পর, এরকম বাতিটা নিভাইয়া ফেলছে। বলে কেন নিভাইছে? বলে এই জন্য নিভাইছে যে মেহমানের কাছে খাবার তো অল্প, আমরা যদি খাই, মেহমানের সামনে যদি খাবারটা দেই, মেহমান তো আমাদেরকে বলবে খাবার খাওয়ার জন্য। মানে আমরা যদি মেহমানের সাথে খাবার খাই, মেহমানের ক্ষুধা থাকবে, মেহমানের পেট ভরবে না। এই জন্য কৌশল করে উনি ওনার বাচ্চা নিভাই দিছে। বাচ্চাটা নিভাই দেওয়ার পর দুজন এরকম ভাবে উভয়জন এরকম ভাবে খাবারের শব্দ করতে লাগলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি উভয়জন খাবার এরকম ভাবে খাবার খাইতেছে, এরকম একটা ভঙ্গি দেখাইলেন যে আমরা আপনার সাথে খাবার খাইতেছি। মেহমানকে বুঝাইলেন। মেহমান এরকম ভাবে মনে করছে আমাদের সাথে তো মেজমান, আমার সাথে তো মেজমানরাও খাবার খাইতেছে। মেহমান খাবার খাইলেন। খাওয়ার পর ফালাম্মা আসবাহা ওয়াদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে দিন সকালবেলা এরকম ভাবে আল্লাহ নবীর কাছে যখন মেহমানকে নিয়ে গেলেন, আল্লাহ নবী ফাকাল, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, এ তালহা, তোমার এবং তোমার বিবির কর্মকাণ্ড দেখিয়া দহিকাল্লাহু লাইলা, আল্লাহ তাআলা গত রাত্রির মধ্যে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। মিন ফালিকুমা, তোমাদের কর্মকাণ্ড দেখে তোমার বিবি যে তাল বানা করে বাতি নিভাই ফেললো। এই যে তোমরা যে খাবার না খাওয়ার পরেও খাবার খাওয়ার বান করলা, আওয়াজ করলা, শব্দ করলা, মেহমান বুঝলো যে তোমরা খাইতেছো। এই মেহমানকে খুশি করার জন্য, মেহমানের খিদা দূর করার জন্য তোমরা যে কৌশল অবলম্বন করলা, এই জন্য দহিকাল্লাহুল লাইলা, আল্লাহ তাআলা গত রাত্রে আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হাসছেন। সাহাবীদের মেহমানদারি কেমন ছিলেন? অথচ আপনি অনেকে দেখবেন মেহমান বাড়িতে আসলে মাথা গরম। মেহমান কিন্তু আপনারটা খাবে না, বরং তারটাই খাবে। বরং এই উসিলা, মেহমান উসিলা আপনি ভালো কিছু খাইতে পারবেন। এই জন্য মেহমান আসলে এটাকে গুনিমত মনে করা, নিয়ামত মনে করা, এটাকে বোঝা মনে না করা। এলো 4 নম্বর, যে সাহাবীদের মেহমানদারি কেমন ছিলেন আমরা বুখারী শরীফের 3758 নম্বর হাদিস থেকে জানতে পারলাম। 5 নম্বর, এখন আপনাকে যদি দাওয়াত দেই, 2 জন দাওয়াত দিছে, কথার কথা, আমরা অনেকে আছে দাওয়াত যদি 2 জন দেই, তাহলে দেখি যে কে টাকা পয়সাওয়ালা, কার সাথে আমার বাইলটা খুব বালা, তার কাছে যাই। আর যে একটু নরমাল গরিব, তার কাছে যাইতে চাই না। এটা তাল বানা করে এটা উড়াই দিই, এরকম না করা। মানে দাওয়াত যদি 2টা আসে, তাহলে আপনি কি করবেন, আপনার করণীয় কি? কিতাবের নাম আবু দাউদ শরীফের 3756 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী নবীজি সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وآله وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেন, ইজাস্তামাআদ দায়ান, তোমাদের কারো নিকট যদি 2টা দাওয়াত একত্রিত হয়ে যায়, 2টা দাওয়াত একসাথে চলে আসে, আল্লাহর নবী বলেন ফাজিব আকরাবাহুমা বাবান, তোমাদের বাড়ির পাশে যার, তার কাছে আগে যাও, তার দাওয়াত আগে গ্রহণ করো। আল্লাহর নবী বলেন ফাইন্না আকরাবাহুমা বাবান আকরাবাহুমা জিওয়ারান, কারণ বাড়ির পাশে যে থাকে এই হলো প্রতিবেশী, আর প্রতিবেশীর হক বেশি, এই জন্য বাড়ির কাছে যে তার দাওয়াত আমি আগে গ্রহণ করো। অথচ আফসোস আর পরিতাপ আমার আপনার এরকম ভাবে বাড়ির পাশের মানুষদের 2 বছর 3 বছর যাবত ঝগড়া, 2 বছর 3 বছর যাবত কোনোদিন কোনো কথা বলি না, ভাইকে ডাক দেই না। আল্লাহর নবী বলেন এরকম ভাবে 2টা দাওয়াত একত্রিত হলো, 2 ব্যক্তি তোমাকে এরকম ভাবে দাওয়াত করলো, দাওয়াত করার পর ফাজিব আকরাবাহুমা বাবান, তোমার বাড়ির পাশে যার বাড়ি, তার দাওয়াতটা তুমি আগে গ্রহণ করো। আমাদের কিন্তু পুরা উল্টা, আমরা বাড়ির প্রতিবেশীর সাথে ঝগড়া। বলে একজন মানুষ ভালো মানুষ, প্রতিবেশী যাকে ভালো বলে সেই মূলত ভালো, কারণ প্রতিবেশী তার সম্পর্কে জানে, তার কোয়ালিটি সম্পর্কে জানে। এই হলো যে 2টা দাওয়াত আসলে এরকম ভাবে নিকটবর্তী যারা, তাদের দাওয়াতকে অগ্রাধিকার দেওয়া। তারপরে নবীজি বলেন যে যদি কেউ এরকম ভাবে যে আগে দাওয়াত দেই, বলে ওয়াইন সাবাকা আহাদুহুমা, 2 জনের মধ্যে থেকে যে আগে দাওয়াত দেই, বলে সাবাকাল্লাযী আহাদা, প্রথম ব্যক্তির দাওয়াত গ্রহণ করা, যে প্রথমে আগে দাওয়াত দিচ্ছে তার দাওয়াত গ্রহণ করা। এখন কথার কথা, এই যে মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, ওনারা কিন্তু সব মুসল্লিদের জন্য সমান। আমাদের জন্য কিন্তু আপনারা কেউ আপন কেউ দূর এরকম না, বরং সবাই কিন্তু সমান। এই জন্য ইমামের জন্য দাওয়াত দেওয়ার পরে যে আগে দাওয়াত দিবে তার দাওয়াত গ্রহণ করবে, এটা নিয়ম। যদি সভাপতি সাহেব পরে দাওয়াত দেয়, সাধারণ একটা মুসল্লি আগে দাওয়াত দেয়, সাধারণ মুসল্লি দাওয়াত গ্রহণ করতে হবে, এটাই সুন্নত, এটা নিয়ম, এটা সুন্নত মোতাবেক। এখন যদি মনে করে যে না মসজিদের কমিটি সাহেব দাওয়াত দিচ্ছে, আগে না যাই সমস্যা হবে,
তাহলে এই সুন্নতের খেলাফ কাজ করা হবে। এটা দুনিয়া, এটা ধর্ম ব্যবসা হবে, এটা ধর্ম পূজা হবে, আপনার ব্যবসা চাকরির পূজা করা হবে যদি আপনি এটা অবলম্বন করেন। এই নবীজি বলেন সাবাকা আহাদুহুমা, দুইজনের মধ্যে যে আগে দাওয়াত দিবে তার দাওয়াত আগে গ্রহণ করবে, এটা হলো সুন্নাত। এই হলো 5 নম্বর। 6 নম্বর বলে মেহমানদারির সময়সীমা কতদিন, আমি আপনার দায়িত্ব কতদিন, যে কতদিন মেহমানদারি করা, এটা আমার আপনার দায়িত্ব, এটা করতে হবে। আবু দাউদ শরীফের এই 3749 নম্বর হাদিসের বর্ণনা। আর নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেন আদিয়াফাতু সালাসাতু আইয়াম, মেহমানদারির সময়সীমা হলো 3 দিন। ফামা সিওয়া যালিকা ফাহুয়া সাদাকা, 3 দিনের বেশি অতিরিক্ত যে মেহমানদারি করবে সে সদকার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবে। 3 দিন আপনার আমার দায়িত্ব মেহমানদারি করতে হবে। 3 দিনের পরে আপনি যতদিন মেহমানদারি করেন এই ততদিন আপনি সদাকা, মানে যত বেলা খাওয়াবেন, যত টাকা আপনি খরচ করবেন মেহমানের পিছনে, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। এই জন্য মেহমান যারা তাদেরও জন্য উচিত 3 দিনের বেশি একজনের বাড়িতে না থাকা, মানে সর্বোচ্চ 3 দিন, সর্বনিম্ন যত কম পারা যায়, তাহলে মহাব্বত বাড়বে, মহাব্বত তৈরি হবে, মহাব্বত ঠিক থাকবে। আর যদি একজনের বাড়িতে গেছেন 1 মাস 2 মাস থাকেন, তাহলে মানুষ তো এমনিই বিরক্ত, এই জন্য কিন্তু মহাব্বত কমে যাবে, আত্মীয় স্বজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে। এই জন্য মেহমানদারির সময়সীমা হলো 3 দিন। 7 নম্বর যেরকম ভাবে কম খাওয়া, খাবার কম খাওয়া। আমরা অনেকে আছি যে খাবার বেশির ক্ষেত্রে লাভসা বেশি, খাবারের ভিতরে এরকম এত লুপসা লাভ, মানে এত লোভ খাবারের প্রতি, খাবার পাইলে মাশাআল্লাহ। অনেকে নাকি এরকম ভাবে বিবাহের অনুষ্ঠানে গেলে একাই এরকম ভাবে 3-4 খাবার খায়, একাই খায় ফেলে। বলে খাবার কম খাওয়া, আপনি মেহমানদারি করতে গেছেন, খাবার কম খাওয়া। কিতাবের নাম তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 1818 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী নবীজি সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال আল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা, কাফেররা 7 পেট ভরে কাফেররা ভক্ষণ করে, ওয়াল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন, আর ইমানদাররা মুমিনরা 1 পেট ভরে খায়। কাফেররা 7 ভরে খায়, মানে খাবারটা বেশি খাওয়াটা, এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য, বেঈমান যারা তাদের বৈশিষ্ট্য, তারা তো দুনিয়ায়, আখিরাতে তাদের নাই। আর মুমিনরা যারা তারা কম খাবে, কারণ বেশি খাইলে আপনার অলসতা তৈরি হবে, আর অলসতা তৈরি হলে আপনি ইবাদত করতে পারবেন না। আর খাবার যদি আপনি কম খান, দেখবেন আপনার শরীরের মধ্যে একটা শক্তি থাকবে, আপনি ইবাদত করতে পারবেন। এই জন্য ঈমানদাররা তারা কম খাবে, কাফেররা যারা তারা বেশি খাবে। তিরমিজি শরীফের এই ইবনে মাজাহ শরীফের 3254 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলেন যে তাআমুল ওয়াহিদি ইয়াকফি ইসনাইন, যে একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। ও তাআমুল ইসনাইনি ইয়াকফিল আরবা, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। ও তাআমুল আরবা, এবং 4 জনের খাবার ইয়াকফিল সামানিয়া, 8 জনের জন্য যথেষ্ট। মানে উনি বুঝাইতে চাই, নবীজি এটাতে বুঝাইতে চাই যে একজনের খাবার 2 জনে খাও, মানে খাবার কম খাও। খাবার কম খাইলে দেখবেন ধরে অনেক রূপ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম এই কথাটার উপর আমল করার তৌফিক আল্লাহ দান করবেন, যে খাবার নিয়মিত খাওয়া, খাবার পরিমাপ মতো খাওয়া, অতিরিক্ত না খাওয়া। এই হলো 7 নম্বর। 8 নম্বর যে বিষয়, এটা হলো যে খাবারের দোষ না ধরা। অনেকে আছে এরকম ভাবে দাওয়াত খাওয়ার পর বসিয়া বসিয়া বলে যে ডাউলটা ভালো হয়েছে না, লবণ হয় নাই, বা তরকারির মধ্যে মরিচ কম হয়েছে, এই খাবার আয়াত ধরে, খাবারের দোষ ধরে। বা বাড়িতে আসার পর বলে অমুকের বাড়িতে দাওয়াত খাইতে গেছিলাম, তরকারিটা বেশি ভালো হয়েছে না। এই যে খাবার আয়াত না ধরা, আমাদের নবীজির কেমন তবিয়ত ছিল। কিতাবের নাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের এই 3756 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আর নবী রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, আল্লাহর নবী কখনো খাবারের মধ্যে কোনো ভুল ধরতেন না। বলে তাহলে আল্লাহর নবী যদি খাবার যদি ভালো না রাখতো নবীজি কি করতেন, ভালো যদি না লাগতো নবীজি কি করতেন? বলে ইনিস্তাহা হুয়া কালাহু, খাবারটা যদি নবীজির রুচি সম্মত হতো নবীজি খাইতেন। বলে ওয়াইনিত তারাকাহু কারিহাহু, আর যদি খাবারটাও পছন্দ হইতো নবীজি খাইতেন না। তারপর নবীজিটা বলতেন না যে খাবারটা মজা হয় নাই, নবীজি খাবারটা টেস্ট করে দেখতেন, খাবারটা ভালো হইলে খাইতেন, না হইলে না খাইতেন।
রুচি সম্মত হলে খাইতেন, নাইলে না খাইতেন। কিন্তু আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আকাত্তান, নবীজি কখনো খাবারের আয়াত ধরতেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুষ থেকে আল্লাহ তাআলা, এই বদ একটা অভ্যাস, আমরা অনেকেই বাড়ির বউ, অনেকের স্ত্রী এরকম ভাবে আওস করে অনেক তরকারি পাকা, যদি একটু এদিক সেদিক মাশাআল্লাহ তার উপরে এরকম ভাবে তুফান আরম্ভ করে দেন, এটা করা ঠিক না। বরং আপনি একটু চিন্তা করবেন যে খাবারটা ভালো হওয়া খারাপ হওয়া এটা আপনার তাকদিরের মধ্যে ছিল, আপনার তকদিরে লেখা ছিল যে আপনি দুপুরের মধ্যে খাবারটা খাবেন, খাবারের মধ্যে লবণ কম হবে, এটা মূলত তাকদিরের মধ্যে লেখা ছিল। এই জন্য তাকদিরের উপর যদি বিশ্বাস থাকে, এই বইয়ের উপর সরাও না হওয়া, এটাকে চুপ থাকা। আপনি যদি পারেন খাবেন, নাইলে আপনি খাওয়া থেকে বিরত থাকবেন, কিন্তু খাবারের মধ্যে কোনো আয়াত ধরতে পারবেন না। এই 8 নম্বর, খাবারের মধ্যে কোনো আয়াত না ধরা। 9 নম্বর, যে খাবার খাওয়ার পর, দাওয়াত খাওয়ার পর কারো বাড়িতে বসে না থাকা। অনেকে আছে খাবার টাবার খাওয়ার পর অনেকের বাড়িতে বসে থাকে, দেখা যায় যে বাড়ির মালিক সে এটা বিরক্ত বোধ করে, এরকম না করা। বুখারী শরীফের 5466 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা সূরা হাদিস, হাদিসটা পুরোটা বলা তো সময় নাই, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জানা আলামুন নাসি বিল হিজাব, মানে হিজাব সম্পর্কে, পর্দার আয়াত সম্পর্কে, পর্দার বিষয় সম্পর্কে আমার থেকে আর বেশি কেউ জানে না। উনি বলেন যে আয়াতটা যখন নাজিল হয়, কারণ আমি নবীদের কাছে ছিলাম, নবীজি এরকম ভাবে আসফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরুসান বিজয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। করার পর যখন সকাল করলেন, করার পর নবীজি এরকম ভাবে ওয়াকানা তাজাওয়াজা বিল মাদিনা, উনি মদিনায় উনি উনাকে বিবাহ করেছিলেন। নবীজি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় বিবাহ করেছিলেন। উনি যখন মদিনার থেকে আসলেন, আর আসার পর এরকম ভাবে উনি উনার বাড়িতে আসার পর উনি হুলিমা করলেন, মানুষদেরকে দাওয়াত দিলেন। মানুষেরা আসছে, আসার পর খাবার খাওয়ার পর বলে কমাল কওমু হাত্তা কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমাশাইতু মাহু, বলে তারা এরকম ভাবে নবীজির সাথে বসা, নবীজিও বসা। নবীজি যখন এটা দেখলেন যে তারা বসে আছে খাবারের পর, নবীজি দাঁড়ায় গেলেন, নবীজি উঠে গেলেন, ওমাশাইতু মাহু, নবীজি উঠে চলে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমিও নবীজির সাথে উঠে চলে গেলাম। যাওয়ার পর নবীজি এরকম ভাবে হাত্তা বালাগা বাবা হুজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে গেলেন। নবীজির একটা নিয়ম ছিল, নবীজি বিবাহ করার পর সকালবেলা ওনার স্ত্রীদের ঘরে যাইতেন, খোঁজ খবর নিতেন। কিন্তু আজকে ব্যতিক্রম, বলে নবীজি এরকম ভাবে বাসর করে যাওয়ার আগেই নবীজি ওনার বিবিদের কাছে যাওয়া আরম্ভ করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, আপনার স্ত্রীকে আপনি কেমন পাইলেন? নবীজি এই কথা শুনে আবার ফারাজাতু ওয়া রাজাউ মাহু, নবীজি আবার এরকম ভাবে পুনরায় ওই জায়গার মধ্যে চলে আসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমিও চলে আসলাম। আসার পর দেখি ফাইদা হুম জুলুসুন মাকানাহুম, ওই ব্যক্তিগুলা এখনো তাদের জায়গার মধ্যে বসা। আল্লাহ নবী বুঝাইতেছে মানে তারা এখান থেকে চলে যাইতে, কিন্তু মানুষগুলো যাইতেছে না, তারা তাদের জায়গার মধ্যে বসা। নবীজি আবার এরকম ভাবে ওয়ারাজাতু ওয়া রাজা মাহু, নবীজি আবার চলে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে, ওনার হুজরার দিকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, অনেকক্ষণ পর নবীজি ধারণা করলেন যে আন্নাহুম জনান্তু আন্না জন্না, নবীজি ধারণা করলেন খারাজু, তারা মনে হয় চলে গেছে। নবীজি আবার আসলেন, আসার পর দেখে আবার তারা এই জায়গার মধ্যে বসা। আবার নবীজি চলে গেলেন। তৃতীয়বার যখন আসলেন, আসার পর দেখে ফাইদাহুম কদ কামু, তারা এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাদরাবা বাইনি ওয়া বাইনাহু সিতরান, নবীজি আমার মাঝে এবং নবীজির মাঝে পর্দা ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন পর্দার বিধান সম্পর্কে। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদাররা, তোমরা নবীদের ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করিও না, যদি কোনো সময় প্রবেশ করার আগে বেশিক্ষণ বসে থাকবে না। এই আয়াতটা নাজিল হয়ে গেল মানে পর্দা সম্পর্কে। এই পর্দার বিধানটা নাজিল হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে লোকগুলা যে বসা ছিল, নবীজি বিরক্ত হইতেছিল। অনেকে দেখবেন তো মেজবান বিরক্ত হই, মেহমান ঘরে অনেকের ঘরের মধ্যে বসে থাকে, দাওয়াত করব মানুষের ঘরের মধ্যে এরকম ভাবে অতিরিক্ত সময় বসে না থাকা। এই 9টা অংশে মেহমান মেজবানি সম্পর্কে আলোচনা করলাম। যেহেতু এটা মেহমানদারির মৌসুম, এই জন্য এটা গুরুত্বপূর্ণ মনে করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 9টা পয়েন্টকে সামনে রেখে আমাদের মেহমানদারি যেন সুন্নাহ মোতাবেক হই, আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক। যারা সুন্নাত তারা কাছে